আমার আজকে নিজে এই ডিয়ার পেস্ট কন্ট্রোলের সঙ্গে এক্সপিরিয়েন্স বা সম্পর্ক বলতে গেলে তো 1-1.5 মিনিটে বলে শেষ করতে পারবো না। 2017 শেষের কথা। তখন আমরা বাড়িতে না কেউ বুঝতে পারিনি যে ওটা বিছানায় বেড বাগস হয়েছে। তো তারপরে যতক্ষণে বুঝেছি, প্রথম একজনকে ডাকা হলো, সে আনসাকসেসফুল ফেলিয়ার। সেকেন্ড সেম এক্সপিরিয়েন্স, বেড বাগস আর যাচ্ছে না। তখন রীতিমতন পড়াশুনো চালু করলাম, জাস্ট ডায়ালে সবার সাথে কথা বললাম, কথা বলে জানি না এদের সঙ্গে 3 নম্বর আমার পরিচয় এই ডিয়ার পেস্ট কন্ট্রোলের সঙ্গে। সেইখান থেকে মিরাকিউলাসলি আমার বেড বাগস দূর হলো। বেড বাগস দূর হলো মানে বাংলায় বল না নির্বংশ করা। আমার সোফায়, আমার বিছানায়, বালিশে, কুশানে, মানে যেখানে যাওয়া তো মানুষ বসতে ভয় পেত, খালি কাঠের চেয়ারগুলোতে বসতে পারত। সে নির্বংশ করেছে এরা। অ্যান্ড জাস্ট বোধহয় 1 থেকে 1.5 মাসের একটা রেগুলার আমার মানে রেগুলার ট্রিটমেন্ট গেছে। 7 দিন, কোনোটা 10 দিন পরে, 1 মাস পরে রেগুলার ট্রিটমেন্ট করে করে সেটা নির্বংশ হলো। তো এদের সেইখান থেকে এদের সার্ভিসের প্রতি আমার একটা অদ্ভুত আস্থা। তারপরে নেক্সট আমার বাড়িতে ততক্ষণে অলরেডি কিন্তু টার্মাইটের প্রবলেম ছিল, কিন্তু সেটা আমি আবার বুঝতে পারিনি টার্মাইট। এরাই এসে বললো টার্মাইটের প্রবলেম। টার্মাইটকেও সে একই বলে নির্বংশ হয়ে গেল। আমার টার্মাইট অসম্ভব ভালো ট্রিটমেন্ট করছে। তারপর থেকে ওই যে শুরু হলো ভরসা, বিশ্বাস। তারপর থেকে আজ অব্দি এখন আর আমার এখন তারপর থেকে প্রত্যেক বছর যেটা চলে সেটা হচ্ছে জেনারেল পেস্ট কন্ট্রোলটা। মাঝখানে আমার ঠিক ইয়ের আগে, কোভিডের আগে আমার বাড়িতে ডগি আছে। ওর টিক্স থেকে আমার টিক্স এতটা বেড়ে গেল, সেই টিক্সেরও আমার ট্রিটমেন্ট করতে হয়। সো টিক্স একটা মেজর ট্রিটমেন্ট আমার হয়েছে। এছাড়া আমার প্রত্যেক বছর এই জেনারেল পেস্ট কন্ট্রোল চলে। মানে আমাকে যদি আরো বলতে বলা হয় আমি আরো বলবো, কিন্তু আর তো বলা যায় না, আমাকে ছোট করতে হবে। চোখ বন্ধ করে বিশ্বাস করা যাকে বলে, চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো, উইথ দ্য সার্ভিস, উইথ দ্য কমিটমেন্ট অ্যান্ড উইথ দ্য ভ্যালিউ ফর দ্য মানি। আমার এখানে আর একটা এক্সট্রা কথাও কিছু বলার নেই। নাহলে আজকে 2017 এন্ড থেকে তাহলে আমি একজনকে মানে কন্টিনিউ সার্ভিস এদের থেকে আমি চাইতাম। দে আর সো ডিপেন্ডেবল। থ্যাংক ইউ সো মাচ।